সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাসতিতি, আরে ও হাসতিতি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে, আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি। এবার তবে আমি আসি কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে। যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে, আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁসটিটি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁস সেই ডিমটা নিজের মুখে তুলে নেয় আর গুহায় গিয়ে ডিম জাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাবো বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ে
আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো এগুলো কার রক্ত? আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণের এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়। মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাঝির মেয়ের মতো যদি আমাকেও খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ। কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতে হবে। এটি একটি সুন্দর জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিরা বেশ সুখেই তাদের দিন কাটাচ্ছিল। ওই জঙ্গলে এক মা হাঁস বাস করত। মা হাঁস আজ 2 দিন হলো একটি ছানা ফুটিয়েছে। মা হাসি, চল মা, আমার সাথে চল, তোকে আমি আজকে জঙ্গল ঘুরিয়ে দেখাই। না মা না, আমি বাইরে যাব না, আমার ভীষণ ভয় করে। কত বড় বড় পশু পাখি, ওরা হা করে উপরে তাকিয়ে দেখতে হয়। পাগলি মেয়ে আমার, এভাবে ভয় পেলে কি চলবে নাকি? শোন, জঙ্গলে ভালো মন্দ সবাই আছে,
তাই নিজেকে বাঁচাতে হলে সবার সাথে লড়াই করে চলতে হবে। চল তো আমার সাথে। না না না, আমি যাবো না। আর কদিন পরে বলো তুমি আমাকে নদীতে নিয়ে যেও। বাড়ি হাঁসদের কাজই হলো নদীতে সাঁতার কাটা। তুই হলি আমার মেয়ে, বাঁচতে হলে তোকে বাঁচার মতো বাঁচতে হবে। মা হাঁস এইভাবেই বলে তার মেয়েকে নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। এমন সময় তাদের সামনে হরিণী চলে আসে, আর হাঁসছানা হরিণীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর মায়ের পিছু লুকিয়ে পড়ে। আরে হাঁস দিদি যে, তো তোমার সাথে কে এটা? তোমার মেয়ে নাকি? ও মা, কত সুন্দর তোমার ছানা, দেখে একদম মন ভরে গেল। তো আমাকে দেখে তোমার মেয়ে এইভাবে লুকিয়ে পড়েছে কেন শুনি? আসলে তোমাকে আগে কখনো দেখেনি তো, তাই একটু ভয় পেয়েছে। ও নিয়ে ভেবো না তুমি। মা হাঁস হরিণের সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মা, ও মা, তোমার সাথে ওভাবে কথা বললো কে গো? ও বাবা, কে লম্বা লম্বা দুটো গাছ মাথায়? আমার তো ভীষণ ভয় করছে, যদি আমাকে গুঁতো মেরে ফেলে দিত। ওগুলো গাছ নয় রে মা, ওগুলো হলো শিং। আর শোন, তোর হরিণী মাসি অনেক ভালো বুঝেছিস, তোর কোনো ক্ষতি করবে না। মা হাঁস এভাবেই মেয়েকে বোঝাতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবেই মা হাঁস প্রায় পুরো জঙ্গল মেয়েকে চিনিয়ে দেয়। এরপর মা মেয়ে মিলে নদীতে যায় সাঁতার কাটতে। কি হলো, চুপটি করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি, নেমে পড় তো। না আমার ভয় করছে, আমি যেতে চাই না, আমি তো সাঁতার পারি না। পাগলি মেয়ে আমার, কিছু হবে না, আমি আছি তো, আমি ঠিক তোকে শিখিয়ে দিব। হাঁসের ছানাটি সাঁতার কাটার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ছানাটি বারবার পানিতে ডুবে যাচ্ছিল। এরপর মা হাঁস ছানাটিকে সাঁতার শিখিয়ে নেয়। এভাবে দিন কাটতে থাকে। মা হাঁস দিন দিন ছানাটিকে সাহসী করে তুলতে থাকে। একদিন মা, ও মা, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আরে বা, আমার শরীরটা ভীষণ খারাপ। আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। শোন মা, শোন, আমি না থাকলে একদম ভয় পাবি না। সবসময় বলি সাহস নিয়ে চলবি। তুই যত দুর্বলতা দেখাবি তোকে তত বিপদে ফেলবে। মায়ের কথা শুনে ছানা হাসি ভীষণ কাঁদতে থাকে, আর মা হাঁস তার ছানাকে একা রেখে সেখানেই মারা যায়। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে মা? আমি একা একটা ছানা কিভাবে থাকবো? আমার যে আপন বলতে কেউ থাকলো না। হাসি তার মায়ের কাছে এভাবেই কাঁদতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। পা থাকলে আমাকে কত জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াতো। হাসি যখন এভাবেই কাঁদছিল, এমন সময় সেখানে শিয়াল চলে আসে। কিরে ছানা, এভাবে কাঁদছিস কেন? আহারে, মা মরা মেয়ে, তোকে দেখলেই আমার ভীষণ মায়া হয়। কাঁদিস না তুই, আর কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমি তো শিয়াল মামা। শিয়াল এভাবেই সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। না না, এই শিয়ালকে একদম বিশ্বাস করা যাবে না। মা বলেছে আমাকে ভয় না পেয়ে শক্ত হয়ে চলতে, কারো সাহায্য আমি দিব না, আর সহজে কাউকে বিশ্বাস করব না। ছানাটি কাউকে বিশ্বাস করতে চায় না। এদিকে রাত নেমে আসে, আর শিয়াল ছানাটিকে খাওয়ার জন্য গুহার সামনে আসে, আর এসে দেখে গুহার দরজা লাগানো। এই রে, এই ছানাটি দেখি অনেক চালাক, দরজা লাগিয়ে দিয়ে রেখেছি। এখন আমি একে খাবো কি করে? মা হাসি, হাসি, এই দেখ মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, দরজা খোল মা। না শিয়াল মামা, পেটে খিদে নেই, আমি অনেকগুলো খাবার সংগ্রহ করেছি, তোমার খাবার আমার প্রয়োজন নেই। হাসির কথা শুনে শিয়াল হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। শিয়াল অনেক ছলচাতুরি করেও হাসিকে খেতে পারে না।
এতে শিয়াল ভীষণ রেগে যায়। শোন শয়তান ছানা, তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নোস। তোকে তো আমি খেয়ে ছাড়বো। বাড়ি আমার মা নেই বলে কি ভেবেছো আমি দুর্বল? শোনো, আমি দুর্বল নই, আর আমাকে খাওয়ার সাহস তোমার নেই। তুমি হলে এক সামান্য ছিটকে চোর। আমি জঙ্গলে সবাইকে বলে দিয়েছি তুমি যদি আমার কোনো ক্ষতি করতে আসো না তাহলে সবাই তোমাকে ছেড়ে দিবে না। এইসব বলে ছানাটি সেখান থেকে চলে যায় আর মিসকে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, মা মরা হলেও দেখছি মুখের জোর ভালোই আছে, আমাকে দেখছি কোনোভাবেই ভয় পায় না। তাহলে কি একে খাওয়া হবে না? শিয়াল এভাবেই বারবার হতাশ হতে থাকে, কিন্তু শিয়াল কিছুতেই হাসিকে খেতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হাসি, এই ছানা হাসি, এদিকে আয়, শুনে যা। হ্যাঁ মাসি, বলো আমাকে, ডাকছো তুমি? হ্যাঁ ডাকছি। বলি কি সারাদিন এইভাবে কোথায় কোথায় ঘুরে বেড়াস শুনি? যদি কোনো বিপদ হয় তখন কি হবে? ও, এই জন্যই বুঝি তুমি আমাকে ডাকলে? শোনো গো, শোনো, আমার কোনো বিপদ হবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমার মা বলেছে কাউকে ভয় না পেতে, মনে সাহস নিয়ে চললে কোনো বিপদ হবে না। সত্যি তুই একটা সাহসী হাসির ছানা, এভাবে মনে সাহস নিয়ে চলবি। কিন্তু শোন, সব জায়গাতে কিন্তু একদম পাকনামি করতে যাবি না, এই বলে দিলাম, তাহলে কিন্তু বিপদ হবে। আমার কোনো বিপদ হবে না গো, তুমি দেখো। তারা যখন এভাবেই গল্প করছিল এমন সময় তারা বাঘের গর্জন শুনতে পায় আর হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। মা হাসি, দেখ দেখ, বাঘের গর্জন শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি চল এখান থেকে, নয়তো আমাদের বিপদ হতে পারে। কি বললে তুমি? বাঘ? ও মা, সে ছোটবেলা থেকে শুনেছি বাঘের গল্প, কিন্তু কখনো বাঘ দেখিনি। আজকে তো আমি বাঘের সাথে দেখা করেই ছাড়বো। পাগল হয়ে গেলি নাকি? বেশি সাহস দেখানো একদম ঠিক নয়, শেষে দেখবি বাঘের পেটে যাবি। চল পালাই। ও মা, বাঘটা মনে হয় এই কাছে চলে এসেছে। তুমি ভয় পেলে যাও, আমি বাবা যাচ্ছি না। বাঘ একদম চলে আসে। এদিকে হরিণী বাধ্য হয়ে হাসিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এই ছানা, কে তুই? তোর তো সাহস দেখছি ভালোই। তুই কি আমাকে দেখে ভয় পাস না নাকি? আমাকে দেখে জঙ্গলে সবাই থরথর করে কাঁপে, আর তুই কিনা দাঁড়িয়ে আছিস। বাড়ি, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন শুনি? কারণ আমি তোকে খেয়ে ফেলবো, তাই তুই আমাকে ভয় পাবি। তুমি হলে বনের রাজা, তাহলে তোমাকে ভয় পাবো কেন? রাজাকে কেউ কখনো ভয় পায় নাকি? আর আমি তো ছোট্ট ছানা, তুমি কি না আমার মতো ছানাকে খাবে? সেটাও তো কথা। আর আমি তো মায়ের কাছে তোমার নামে কত গল্প শুনেছি। মা বলেছে যে বাঘ আমার মামা হয়, বাঘ মামা নাকি ইয়া বড় শক্তিশালী। তাই নাকি? তাহলে তো তোর মা আমার নামে তোর কাছে অনেক প্রশংসা করেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে আমি খাবো না, কারণ তুই অনেক সাহসী, আর তুই আমার নামে যা প্রশংসা করেছিস এই জঙ্গলের আজ পর্যন্ত কেউ করেনি। তাই নাকি রাজা মশাই? বাঘের মুখে কথা শুনে ছোট্ট হাসি ভীষণ খুশি হয়, আর বাঘ হাসিকে না খেয়ে সেখান থেকে চলে যায়, আর হরিণী আড়াল থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রে হাসি, সত্যি তুই তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললি। এত ছোট একটা ছানা হয়ে কিনা বাঘের মুখ থেকে ফিরে এলি, সত্যি তোর তুলনা হয় না। এভাবেই সবাই ছোট্ট হাসির সাহসের প্রশংসা করত। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন এক দুষ্ট চিলের নজর পড়ে ছোট্ট হাসির দিকে। না না, কি সুন্দর একটা ছানা, এই ছানাকে তো আমি ডিনারে খাবোই খাবো। চিল আর লোভ সামলাতে পারে না, চিল গিয়ে খপ করে হাসিকে ধরে ফেলে, আর হাসি সামান্য ভয় না করে মনের সুখে গান গাইতে থাকে। এদিকে চিল তখনও উঠছিল। আকাশে ওড়ার স্বপ্ন আমার পূরণ হলো রে, নীল আকাশে নীলের কাছে নিয়ে চলো রে। হাসি এভাবেই মনের সুখে গান গাইতে থাকে, আর মনের সুখে গান গাওয়া দেখে চিল বেশ অবাক হয়। আর যেই না চিল কথা বলার জন্য মুখ খুলেছে, অমনি হাসি ধপাস করে পানিতে পড়ে যায়। আমাকে কিনা ধরবে? কিছুতেই ধরতে পারবে না,
এবার বরং চলো পানিতে লুকোচুরি খেলি। হাসির এমন সাহসিকতা দেখে চিল ভীষণ রেগে যায় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কেউ আর ছোট্ট হাসিকে ঠকাতে পারেনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.